4 মাসের শিশু সন্তানকে 40,000 টাকায় বিক্রি করলেন গর্ভধারিণী মা। সন্তান বিক্রির সেই টাকা দিয়ে পায়ের নুপুর, নাকের নথ এবং শখের মোবাইল কিনেছেন মা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। ফেসবুকে পরিচয় সূত্র ধরে তাদের বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারের শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত 4 মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে দেয় স্ত্রী। স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভুয়াপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বলে লাবণী দুর্ব্যবহার করে, আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি কয়েকদিন পর আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ, ছেলেকে নিয়ে আসো, তিনি তামিমকে দেখতে চাচ্ছে। লাবণী তাতেও ফিরে আসেনি। তিনি আরো বলেন, অনেক যোগাযোগের পর লাবণী জানায় সে সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ভুয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে বাড়ি নিয়ে আসি। এ সময় সে ছেলেকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। শিশু তামিমের মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় আমার ছেলেকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার ভুল হয়েছে, আমি খুবই অনুতপ্ত। আমি অপরাধ করেছি, শাস্তি দিন আমাকে। 17 এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটি উদ্ধারের জন্য সারা রাত অভিযান চালিয়ে শুক্রবার 18 এপ্রিল ভোরে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়।